হ্যালো স্টুডেন্টস, তো শুরু হয়ে গেল তোমাদের এনটিপিসি এক্সাম। আজ 16ই মার্চ ফার্স্ট শিফটে তোমাদের কিরকম কোশ্চেন পড়েছে, তো আমি যেসব কোশ্চেনগুলো পেয়েছি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কার কিরকম ঠিক হয়েছে সেটা দেখো। দেখো, তোমাদের কোশ্চেন একটা পড়েছিল যে কোন ইউরোপীয় শক্তি ভারতে প্রথম এসেছিল এবং শেষে গিয়েছিল। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে পর্তুগাল। তোমরা যদি পর্তুগাল করে এসছো তাহলে তোমার এটা কিন্তু ঠিক হবে। পরে কোশ্চেন দেখো, আন্দামান ও নিকোবর প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? লেফটেন্যান্ট জেনারেল। তাহলে আন্দামান ও নিকোবরের প্রশাসনিক প্রধানকে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল। অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানকে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল বলা হয়, এবং আমাদের যে রাজ্য, সেই রাজ্যের প্রধানকে বলা হয় রাজ্যপাল বা গভর্নর। দেখো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ ভারত কাকে হারিয়ে খেতাব জিতেছিল? নিউজিল্যান্ড। তো সঠিক উত্তর নিউজিল্যান্ড। ভারতের ক্যাপ্টেন কে ছিল? রোহিত শর্মা। ভারত 2025 সাল বাদ দিয়ে আরো দুটো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জয়লাভ করেছিল, সেটা হচ্ছে 2002 সালে এবং 2013 সালে। ঠিক আছে, এই দুটো সালে কিন্তু ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এবং 2025 কোন দিল্লি সুলতান ইকতা প্রথা চালু করেছিলেন? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ফার্স্ট শিফটে পড়েছিল। তো সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। তোমরা যারা ইলতুৎমিশ দাগ দিয়ে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। আমি যে কোশ্চেনগুলো পেয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা তার সঠিক উত্তরগুলি দেখে নাও। সমান কাজের জন্য সমান বেতন, ঠিক আছে, কোন ধারায় বলা হয়েছিল? এই টাইপের একটা কোশ্চেন পড়েছিল। তো রাইট অ্যান্সার হবে 39D ধারা। ঠিক আছে, 39D ধারা। তাহলে সমান কাজের জন্য সমান বেতন কোন ধারায় বলা হয়েছে? 39D ধারা। পরে কোশ্চেন দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ছিলেন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। এর পরে কোশ্চেন দেখো, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে বল্লভভাই প্যাটেল। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ফার্স্ট শিফটে পড়েছিল, তো যারা বল্লভভাই প্যাটেল করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। দেখো, এই কোশ্চেনটা পড়েছিল ইন্ডিয়ান রেলওয়ে ইয়ারবুক 2019 থেকে 2020-তে ভারতের রেলওয়ে এর মোট দৈর্ঘ্য কত ছিল? তো এটা হবে 67,956 কিলোমিটার। আর সব থেকে বেশি দৈর্ঘ্য কোন রাজ্যে রয়েছে রেলওয়ের? সেটা হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, প্রায় 9,000 কিমি। ঠিক আছে, প্রায় 9,000 কিমি। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে ইয়ারবুক 2019 থেকে 2020-তে ভারতের রেলওয়ের মোট দৈর্ঘ্য ছিল 67,956 কিমি। তোমরা এইটা যারা করে এসছো তাদের কিন্তু ঠিক হবে। দেখো, কেন্দ্রীয় বাজেট থেকে একটা কোশ্চেন এসেছিল, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে বিমার ক্ষেত্রে এফডিআই সীমাকে 74% থেকে বাড়িয়ে কত করার ঘোষণা করা হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে 100%। ঠিক আছে, তোমরা 100% যদি করে এসছো তাহলে কিন্তু এটা তোমাদের ঠিক হবে। পরে কোশ্চেন দেখো, 326 খ্রিস্টপূর্বাব্দতে দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য, খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সাহিত্য, সঙ্গম সাহিত্য কি ভাষায় লেখা হয়েছিল? তো সঠিক উত্তর হবে তামিল। তামিল ভাষায় কিন্তু সঙ্গম সাহিত্য লেখা হয়েছিল। কত? 326 খ্রিস্টপূর্বাব্দে। এই কোশ্চেনটা তোমাদের এসছিল। পরে কোশ্চেন দেখো, কপি এবং পেস্ট করার জন্য কি কি শর্টকাট কিবোর্ড ব্যবহার করা হয়? তো কপি করার জন্য CTRL+C ব্যবহার করা হয় এবং পেস্টের জন্য CTRL+V ব্যবহার করা হয়। আমার কম্পিউটার ক্লাসে কিন্তু এই কোশ্চেনটা করানো হয়েছিল। তো আমি এখনো পর্যন্ত যতগুলো ফার্স্ট শিফটের কোশ্চেন জোগাড় করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, এবং তোমরা আরো যে বাকি কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো যদি তোমাদের মনে থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই কোশ্চেনগুলো এর ভিডিওতে দেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং এরকম কারেন্ট ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।